আমার পুকুরের মাছ এই ওষুধ দেওয়াতে শীত গরম উভয় সময়ই মাছ সমান হারে বৃদ্ধি পায়। বাহ, প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা বিভিন্ন সময়ে প্রান্তিক পর্যায়ের মাছ চাষিদের সংকট, সম্ভাবনা এবং তাদের সাফল্যের গল্প আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায়। আজকে আমরা শোনাবো একজন সফল মৎস্য চাষীর গল্প। তবে তিনি প্রান্তিক পর্যায়ের কোনো মৎস্য চাষী নন, তিনি সারা দেশের কোটি ভক্তের হৃদয়ের স্পন্দন, জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত। চলুন তার মুখেই শোনা যাক তার মাছ চাষে সফলতার গল্প। চলুন তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন স্যার? আসসালাম। স্যার, আপনি কোটি ভক্তের হৃদয় স্পন্দন, আপনি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক, আপনার দেশ বিদেশে সুনাম ছড়িয়ে আছে, আপনি একাধিকবার স্বর্ণপদক পেয়েছেন স্যার, এবং সেই সাথে স্যার আপনি একজন মুক্তিযোদ্ধা, আমরা যতটুকু জানি স্যার। স্যার, আপনি এত স্বনামধন্য একজন মানুষ, আপনি একজন সফল মানুষ, তারপরেও আপনি মাছ চাষের দিকে স্যার কীভাবে আসলেন স্যার, আমরা একটু জানতে চাই। আমার দেশে অধিকাংশ মানুষ কৃষক, জি স্যার। এবং আমাদের দেশে কৃষি পণ্যে যদি অগ্রসর হওয়া যায় তাহলেই আমার মনে হয় দেশ সেবা হবে এবং দেশের উপকার হবে, মানুষের উপকার হবে। মাছ চাষে আমি মনে করি আমি একজন সফল চাষি, কারণ একদম স্যার। আমার মাছ চাষ এখন লাভজনক। আগে বিভিন্ন রোগবালাই হতো, গ্যাস হয়ে যেত, অল্প কুয়াশায় মাছ ভেসে উঠত। এইসব রোগবালাইতে আমার অনেক ক্ষতি হয়েছে। এক সময় এক বছরে আমার পুকুরের মাছ একবার সম্পূর্ণ মরে গেল, মানে এই সম্পূর্ণ অক্সিজেনের পুকুরের সকল মাছ মরে গেল। আমি তো এক সময় ভেঙেই পড়েছিলাম যে আমার দ্বারা বোধহয় আর মাছ চাষ হবে না। অনলাইন থেকে দেখে অনেক ওষুধ দিয়েছি, কোনো লাভ হয়নি। এখান থেকে স্যার আমার- পরিত্রাণ পেলেন কিভাবে আপনার স্যার? জানার জন্য আমি বলি, এই পুকুরে এখন 2 থেকে 2.5 কোটি টাকার মাছ আছে। তাই স্যার? হ্যাঁ, এবং এগুলো আমার ধরা লাগবে না, মাছ ধরে ট্রাক এসে আমাকে টাকা দিয়ে ওজন করে, আমার সামনে ওজন করে টাকা দিয়ে নিয়ে যাবে। এর মতো সুন্দর ব্যবসা আর নেই। আমি যেটা বলছিলাম, ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমার একটা ফ্রেন্ড থাইল্যান্ডে একটা মাছের মেডিসিন কোম্পানিতে চাকরি করে। আচ্ছা আচ্ছা। তাকে ফোন করলাম, ফোন করে জিজ্ঞেস করলাম যে আমার মাছের তো এই দুর্দশা, আমার মাছ মরে গেছে, আমি কি করব। সে তখন আমাকে বলল যে তোমার দেশে এখন রপ্তানি হচ্ছে আমাদের দেশের ওষুধ রেডি প্ল্যাঙ্কটন প্লাস এবং ওয়েট গ্রোথ প্লাস, আর সেই কোম্পানিটি হলো থাইল্যান্ড এগ্রো কেয়ার কোম্পানি। তাদের কাছে বিস্তারিত আমার সমস্ত কিছু খুলে বললাম। পরে আমার মৎস্য খামারের জন্যে 300 কেজি মেডিসিন পাঠালো। তাদের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা শুরু করলাম। তারপরে আর আমার পেছনে ফিরে তাকাতে হয়নি। আচ্ছা স্যার, এই প্রোডাক্টগুলোকে আমি দেখতে পারি? অবশ্যই দেখতে পারবেন। স্বপন, গোডাউন থেকে প্যাকেট 2টা নিয়ে আসো তো। এই হলো আমার মাছের খাবার। মানে আপনি পুকুরে এই দুইটা ব্যবহার করেন, এই 2টা পাবো, ওয়েট গ্রোথ প্লাস আর রেডি রেডি প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক প্লাস। আমার পুকুরের মাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায়, ওজন বৃদ্ধি হয় এবং কোনো রোগবালাই হয় না। খাবার খরচও অর্ধেক কমে গেছে। স্যার, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করার ফলে আপনার পুকুরের চিত্র বদলে গেছে এবং আপনি সফল হয়ে উঠেছেন। সফল মানে দারুণ সফল এবং দারুণ আনন্দ আমার এতে। আমি এই পুকুরটাতেই প্রতিদিন খাবার দিতাম 100 কেজির উপরে। এখন খাবার দেই মাত্র 50 থেকে 60 কেজি। আমার মাছ মাত্র 3 মাসে 1.5 থেকে 2 কেজি ওজন বৃদ্ধি হয়। 3 এবং- মাসে? হ্যাঁ, এবং শুনলে অবাক হবেন, আগে যে মাছটা বাজারজাত করতে 1 বছর লাগতো, সেই মাছ এখন বাজারজাত করতে মাত্র 4 মাস সময় লাগে। আমি 2 বার মাছ বিক্রি করি বছরে? বছর। বাহ, তাহলে তো স্যার আপনি অবশ্যই সফল হওয়ার কথা। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন।
আপনার অনেক সফলতা কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি স্যার আপনার। সাফল্য কামনা করছি আপনারও। দেশের পুষ্টি চাহিদা মেটাতে যারা মৎস্য চাষে নির্লিপ্ত হয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।